নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাব আন্দামানের সুন্দর জলের নিচে, যেখানে আমরা স্নর্কেলিং করব এবং দেখব সমুদ্রের রঙিন জীবজন্তু ও প্রবাল প্রাচীর। স্নর্কেলিংয়ের জন্য প্রথমেই আমাদের প্রস্তুতি নিতে হবে স্নর্কেলিং মাস্ক এবং ফিন পরিধান করে নিতে হবে। মনে রাখবেন, স্নর্কেলিংয়ের সময় সবসময় সুরক্ষার কথা সবার আগে। এখন আমরা ধীরে ধীরে জলে নামব, প্রথমে অল্প জলে, পরবর্তীতে সেটা সহ্য হয়ে গেলে আমরা পরবর্তীতে গভীর জলের দিকে অগ্রসর হব। স্নর্কেলিং মাস্ক এবং ফিন ঠিক করে পরে নিলে সেখানটায় গভীর জলে যেতে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। যখন সব ঠিকঠাক থাকে তখনই আমরা গভীর জলে দিকে অগ্রসর হব। আন্দামানের জলের নিচে আছে অনেক ধরনের রঙিন মাছ এবং প্রবাল প্রাচীর। এখানে দেখা যাবে ক্লাউন মাছ, প্যারট মাছ, অ্যাঞ্জেল মাছ এবং আরও অনেক রকমের মাছ আছে, যেগুলোর নামও আমি সত্যিকার জানি না। প্রবাল প্রাচীরের রং ও বৈচিত্র্য সত্যি আপনাকে মনোমুগ্ধ করবে। জলের নিচে স্নর্কেলিং করার সময় মনে হবে আপনি এক অন্য জগতে প্রবেশ করেছেন। সমুদ্রের তলায় এই অপূর্ব দৃশ্য উপভোগ করার সময় মনটা খুবই ভালো লেগেছিল। এই অভিজ্ঞতা খুবই কম। স্নর্কেলিং করার সময় কিছু জিনিস মনে রাখা সত্যিই দরকার এবং গুরুত্বপূর্ণ। মাছ এবং প্রবালের সাথে খুব সাবধানে চলাফেরা করতে হবে, তাদের স্পর্শ না করাটাই ভালো। একটা মাছ যেরকম আমার জামার ভেতরে ঢুকে গেছিলো, খুব কেটে গেছিলো জায়গাটা। জলের নিচে খুব ধীরে চলাফেরা করবেন, যাতে কারো কোনো ক্ষতি না হয়, আপনার এবং মাছের দুটোরই। আন্দামানের জলের নিচে স্নর্কেলিং করার অভিজ্ঞতা সত্যি অবিস্মরণীয় হয়ে থাকবে। সমুদ্রের নিচের জীবজন্তু ও প্রবালের রং ও সৌন্দর্য আপনার মনকে ছুঁয়ে যাবে। আশা করি আমাদের সাথে এই যাত্রায় আপনারাও সমানভাবে আনন্দ পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও অ্যাডভেঞ্চারমূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেলে থাকুন। আশা করি আপনাদের সাথে আরও অ্যাডভেঞ্চারমূলক ভিডিও দিয়ে আপনাদের মন ভালো করে দিতে পারবো। এখন বাদ বাকি কিছুটা ভিডিও আছে, আপনারা দেখে নিন।